হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলের নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে যে সিনেমাটা নিয়ে গল্প করব, সিনেমাটার নাম মেরে হাজবেন্ড কি বিবি। এটা মূলত একটা কমেডি সিনেমা। তাহলে চলো সময় নষ্ট না করে সরাসরি সিনেমার এক্সপ্লেনেশনে যাওয়া যাক। সিনেমা শুরুতে আমরা দেখতে পাবো আমাদের সিনেমার মূল প্রোটাগনিস্ট অঙ্কুর চাড্ডা, যে চরিত্রে অভিনয় করেছে অর্জুন কাপুর, সে মেন্টালি একটু ডিস্টার্ব। সে মাঝে মধ্যে ফিল করে যে তার ডিভোর্সি বউ তার আশেপাশেই আছে এবং সবসময় তাকে মারার চেষ্টা করছে। এরকম একটা মেন্টাল সিচুয়েশন থেকে বাইরে আসার জন্য অঙ্কুরের যে বেস্ট ফ্রেন্ড রেহান তাকে সাজেস্ট করবে অঙ্কুর যেন তার বাবার ব্যবসায় মন দেয়। অঙ্কুরের বাবা, যে চরিত্র অভিনয় করেছে শক্তি কাপুর, তার অ্যাকচুয়াল কাজ ছিল প্রপার্টি কেনাবেচার ক্ষেত্রে মিডিলম্যান হিসেবে কাজ করা। এক কথায় আমরা তাকে ব্রোকার বলতে পারি। তো অঙ্কুর তার বাবার হয়ে দিল্লি থেকে হরিয়ানা আসে একটা প্রপার্টির ডিল করার জন্য। আর সে যখন হরিয়ানাতে আসে, হরিয়ানাতে এসে তার দেখা হয় অন্তরা খান্নার সাথে। অন্তরা খান্নার চরিত্রে আমরা এখানে দেখতে পাবো রাকুলপ্রীত সিংকে। অন্তরা খান্না এবং অঙ্কুর চাড্ডা দুজনে কলেজ লাইফে কিন্তু একই কলেজে পড়ালেখা করতো। দুজনের মধ্যে ততটা ডিপলি ফ্রেন্ডশিপ না থাকলেও একে অন্যকে চিনত। আবার দুজনে দেখা হয় এবং কলেজ লাইফে যেটা তাদের মধ্যে শুধুমাত্র পরিচয় ছিল, সেই পরিচয়টা ধীরে ধীরে দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ হিসাবে কনভার্ট হয়ে যায়। কাহিনী এবার একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই অঙ্কুর চাড্ডা যে কলেজে পড়তো সেই কলেজেই পড়তো পারভিন দিলেন চরিত্রে অভিনয় করেছে ভূমি পেডনেকর। পারভিন এবং অঙ্কুরের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং ধীরে ধীরে সেটা বেশ ডিপ হয়ে যায়। তবে একে অন্যকে প্রপোজ করার আগে পারভিন দিল্লি ছেড়ে অমৃতসর চলে আসে নিজের বাড়িতে। পারভিন যখন দিল্লি থেকে অমৃতসর চলে আসে, তখন অঙ্কুর তাকে এতটাই মিস করে যে সে কনফার্ম হয়ে যায় যে সে পারভিনকে ভালোবাসে। অঙ্কুর তার বন্ধু রেহানকে নিয়ে চলে আসে অমৃতসর এবং একটা নাটকীয় কায়দায় শাহরুখ খানের স্টাইলে সে পারভিনের বাড়িতে পৌঁছে যায় এবং পারভিনের ফ্যামিলির সামনে তাকে প্রপোজ করে। পারভিন তখন তার বাড়ির লোকের সামনে বলে যে সে অঙ্কুরকে চেনে না। অ্যাজ এ রেজাল্ট অঙ্কুর এবং তার বন্ধুকে পুলিশে ধরে নিয়ে যায়। এরপরে পারভিন পুলিশ স্টেশন আসে এবং সেখান থেকে অঙ্কুরকে ছাড়িয়ে নেয়। অঙ্কুর যখন তাকে জিজ্ঞাসা করে কেন তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হলো, পারভিন তখন তাকে বলে, আমি ব্যাপারটাকে একটু নাটকীয় করতে চেয়েছিলাম, যাতে ভবিষ্যতে আমি আমার সন্তানদের বলতে পারি যে তোমাদের বাবা আমার জন্য জেল খেটেছিল। এরপরে পারভিন এবং অঙ্কুর উভয়ের ফ্যামিলির সম্মতি নিয়ে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে অঙ্কুর এবং পারভিন তারা আবার নিজেদের কার্যক্ষেত্রে যোগ দেয়। অঙ্কুরের কিন্তু কাজ করতে কোনো অসুবিধা হচ্ছিল না, কারণ তার উপর সংসারের বিশেষ কোনো দায়িত্ব ছিল না। কিন্তু বাড়ির নতুন বউ হিসাবে অঙ্কুরের বাড়ির লোকজন পারভিনের থেকে কিছু রেসপন্সিবিলিটি এক্সপেক্ট করছিল। কিন্তু পারভিন তার কার্যক্ষেত্রে এতটাই চাপের মধ্যে থাকতো যে সেই রেসপন্সিবিলিটি গুলোকে সে ঠিক মতো পূরণ করতে পারছিল না। এবারে পারভিন এই সমস্যাটা নিয়ে অঙ্কুরের সাথে আলোচনা করে এবং তাকে সাজেস্ট করে যে তারা আলাদা থাকবে। আলাদা থাকতে শুরু করলেও অঙ্কুর এবং পারভিনের মধ্যে মাঝে মধ্যেই ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া হতো। এরপরেই পারভিন প্রেগনেন্ট হয়। অঙ্কুর তাকে সাজেস্ট করে এই অবস্থায় তাকে কাজ না করতে। পারভিন তাকে আশ্বাস দেয়, আমি আমার আগত সন্তানের খেয়াল রাখবো এবং আমি এমন কিছু করবো না যার জন্য আমার সন্তানের ক্ষতি হয়। পারভিন অ্যাকচুয়ালি রিপোর্টারে কাজ করতো। তো এই প্রেগনেন্সির অবস্থাতেই পারভিন যখন একদিন ফিল্ডে নিউজ কভার করতে যায়, তখন দৌড়াদৌড়ির মাঝখানে একজনের ধাক্কা লেগে পারভিন পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তার পেটে চোট লাগে, যদিও ডাক্তার তাকে বলে যে তার বাচ্চা সেফ আছে। এই ইনসিডেন্ট হওয়ার পরেই অঙ্কুর পারভিনের উপর যথেষ্ট রেগে যায় এবং তার কথা মতো যেহেতু সে চাকরি ছাড়েনি, তো অঙ্কুর চলে যায় পারভিনের অফিসে। পারভিনের অফিসে গিয়ে পারভিনের স্টাফদের সাথে মিসবিহেভ করে, বলে আসে পারভিন আর এই চাকরি করবে না। পারভিনের অফিস থেকে যখন তার কাছে ফোন আসে যে তার হাজবেন্ড গিয়ে তার অফিসে ঝামেলা করেছে, পারভিন তখন বারবার তার ম্যানেজারকে রিকোয়েস্ট করে যে সে কাজ করতে চায়, তাকে যেন কাজ থেকে ছাড়ানো না হয়। যেহেতু অঙ্কুর তার আগত সন্তানের জন্য এরকম একটা স্টেপ নিয়েছে, পারভিন রাগের মাথায় বাচ্চাটাকে অ্যাভয়েড করে দেয়। যার ফলে পারভিন এবং অঙ্কুরের মধ্যে দূরত্বটা এতটাই বেড়ে যায় যে ব্যাপারটা ফ্যামিলি কোর্ট পর্যন্ত পৌঁছে যায়। তাদের দুজনের ডিভোর্স হয়ে যায়। এনি আবার বর্তমানে ফিরে আসে। এখানে আমরা দেখতে পাই অঙ্কুর ধীরে ধীরে অন্তরার প্রতি দুর্বল হয়ে পড়েছে। অঙ্কুর তার অতীত জীবনের সমস্ত কথা অন্তরাকে খুলে বলে। অঙ্কুরের অতীত জীবনের পুরো ঘটনাটাকে অন্তরা সহানুভূতির চোখে দেখে এবং অঙ্কুরকে বলে যে সবকিছু ভুলে গিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে। এরপরে অন্তরা এবং অঙ্কুর যাদের দেখা হয়েছিল ঋষিকেশে, তারা দিল্লিতে ফিরে আসে। দিল্লিতে ফিরে আসার পরে অঙ্কুর যখন অন্তরার ব্যাপারে তার বন্ধু রেহানের সাথে আলাপ করে, তখন রেহান তখন অঙ্কুরের মাঝে কনফিডেন্স জাগিয়ে তোলে যে অন্তরা তাকে ভালোবাসে। অতএব এটাই সুযোগ সে যেন অন্তরাকে প্রপোজ করে দেয়। বন্ধুর কথা শুনে ফুলের তোড়া নিয়ে সে পৌঁছে যায় অন্তরার কাছে। অন্তরাকে গিয়ে সে প্রপোজ করে। প্রাইমারি অন্তরা তাকে ডিনাই করে। অন্তরা তাকে বলে, তোমার মধ্যে যা ভালোবাসা ছিল, তোমার মধ্যে যা ফিলিং ছিল, সবকিছুই তুমি অন্য কাউকে দিয়ে দিয়েছো। পরে একদিন অন্তরা এবং তার ভাই রিকি খান্না, যে চরিত্র অভিনয় করেছে দিনো মারিয়া, তারা যখন একদিন শপিং মলে ছিল, ঠিক সেই সময় ফিল্মি স্টাইলে অঙ্কুর অন্তরা এবং তার ভাই রিকি খান্নার সামনে আসবে এবং অন্তরাকে প্রপোজ করবে। অঙ্কুরের এই ডিফাইন্ড ওয়েতে প্রপোজ করার স্টাইল অন্তরা এবং অন্তরার ভাই দুজনেরই মন জয় করে নেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তরা এবং অন্তরার ভাই রিকি খান্না দুজনেই অঙ্কুরকে অ্যাকসেপ্ট করে নেবে।
এই মুহূর্তে দাঁড়িয়ে যখনই আমরা এটা ভাবছি যে অঙ্কুরের লাইফটা সেটেল হয়ে গেছে অন্তরার সাথে, ঠিক সেই সময় অঙ্কুরের কাছে একটা ফোন আসে এবং আমরা দেখতে পাই অঙ্কুর পৌঁছে গেছে হাসপাতালে। সেখানে অঙ্কুরের ফ্যামিলি সবাই রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে অঙ্কুরের প্রাক্তন স্ত্রী পারভিন ধিলনের মা বাবা। এখানে সিনেমার কাহিনীতে আবার অঙ্কুরের প্রাক্তন স্ত্রী পারভিন এন্ট্রি মারে। হাসপাতালে আমরা দেখতে পাই পারভিনের একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে হাসপাতালের বেডে শুয়ে আছে। তার যখন জ্ঞান ফিরে আসে এবং সে কথা বলতে শুরু করে, সেখান থেকে বোঝা যায় তার পার্সিয়াল মেমোরি লস হয়েছে এবং সেটাতে তার বিয়ের পরবর্তী ঘটনা সবকিছু ভুলে গেছে। বিয়ের আগে অঙ্কুর অমৃতসরে গিয়ে তাকে প্রপোজ করেছিল, সেই পর্যন্ত তার মনে আছে। তারপরে তার লাইফে কি ঘটেছে সেটা সে ভুলে গেছে। এখান থেকেই সিনেমার কাহিনীতে একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়ে যায়। একদিকে পারভিন অঙ্কুরকে তার বয়ফ্রেন্ড ভাবছে, কারণ তার বিয়ের পরবর্তী সমস্ত তিক্ত ঘটনা সে ভুলে গেছে। অন্যদিকে অঙ্কুরের তো সবকিছু মনে আছে, আর অঙ্কুর মুভ অন করে গেছে অন্তরার সাথে। তো তাদের তিনজনের ব্যাপারটা যাতে আরো বেশি কমপ্লেক্স না হয়ে যায়, সেই জন্য পারভিনকে সমস্ত ঘটনা বলে দেওয়া হয়। যদিও পারভিনের মনে পড়ে না, তবুও তাকে বলে দেওয়া হয় যে অঙ্কুরের সাথে তার বিয়ে হয়েছিল এবং তাদের ডিভোর্সও হয়ে গেছিল। কিন্তু কি কারণে ডিভোর্স হয়েছিল শুধুমাত্র সেই কথাটাকে লুকিয়ে রাখা হয়, কারণ ডাক্তার সবাইকে বলে দিয়েছে পারভিনকে এমন কোনো কথা বলা যাবে না যার কারণে সে মানসিক আঘাত পেতে পারে। আর এই জন্যই ফ্যামিলির সবাই, এমনকি অঙ্কুরও, তার কাছ থেকে বাচ্চা অ্যাবর্শনের ব্যাপারটা চেপে যায়। তো অন্তরার সাথে অঙ্কুরের সম্পর্কটা বিয়ের দিকে এগোচ্ছে, সেক্ষেত্রে পারভিনের সামনে এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না। পারভিন তখন একদিন অন্তরার সাথে দেখা করে। সে তখন অন্তরাকে বলে, যে কারণেই হোক অঙ্কুরের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আর তাকে তার আমি কোনোদিন ফিরে পাবো না। তো অঙ্কুর এবং তোমার এই খুশির দিনে আমি তোমাদের সাথেই থাকতে চাই। অন্তরা পারভিনের এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে নেয়। অঙ্কুরের অবশ্যই এতে মত ছিল না, কারণ সে খুব ভালোভাবেই জানতো পারভিন কি টাইপের মেয়ে। সে নিজের স্বার্থের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। ওরা তখন অঙ্কুরকে বলে যে তোমার আমার মধ্যে যদি সম্পর্ক ঠিক থাকে, তাহলে পৃথিবীর কোনো তৃতীয় শক্তি আমাদের এই সম্পর্কে ভাঙন ধরাতে পারবে না। এরপরেই পারভিনের আসল রূপ বেরিয়ে আসে। সে কিন্তু কোনো মতেই অন্তরা এবং অঙ্কুরের ওয়েলউইশার ছিল না। সে কন্টিনিউ চেষ্টা করতে থাকে কি করে অন্তরা থেকে অঙ্কুরকে দূরে সরিয়ে নেওয়া যেতে পারে। প্রথম অন্তরা এই ব্যাপারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করলেও পরে সে ঠিকই বুঝতে পেরে যায় যে পারভিন কি করার চেষ্টা করছে। পরে অন্তরা পারভিনের সাথে ফেস টু ফেস কথা বলে, পারভিনও ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নেয়। অন্তরা কিন্তু তখন পারভিনের এই ব্যাড ইন্টেনশনের কথা কাউকে বলে না। অন্তরা তখন পারভিনকে বলে যে অঙ্কুরের সাথে তার সম্পর্কটা এখন এতটাই স্ট্রং আছে যে পারভিন যতই চেষ্টা করুক না কেন সেই সম্পর্কে ভাঙন ধরাতে পারবে না। পারভিন এবং অন্তরার মধ্যে ওপেন ওমেন টু ওমেন চ্যালেঞ্জ হয় এবং তারা এটা ডিসাইড করে যে যতক্ষণ না এই চ্যালেঞ্জের একটা রেজাল্ট বেরোবে ততদিন এই কথা কোনো তৃতীয় ব্যক্তি জানতে পারবে না। বিশেষ করে অঙ্কুর কখনোই এই কথাটা জানতে পারবে না যে অঙ্কুরকে নিয়ে তাদের দুজনের মধ্যে চ্যালেঞ্জ হয়েছে। এরপরে একটা ফ্যামিলি পার্টিতে অন্তরা সবার সামনে ডিক্লেয়ার করে যে অঙ্কুরের ম্যারেজ প্রপোজাল সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অন্তরা এবং অঙ্কুরের ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য সিলেক্ট করা হয় স্কটল্যান্ড, যেখানে কিনা অন্তরার মা বাবা থাকে। অঙ্কুরের ফ্যামিলি এবং তার বন্ধু রিহানের পাশাপাশি অন্তরা পারভিন এবং তার ফ্যামিলিকেও নিয়ে আসে স্কটল্যান্ডে তাদের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। স্কটল্যান্ডে আসার পরেও পারভিন কন্টিনিউ চেষ্টা করতে থাকে অন্তরা এবং অঙ্কুরের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করার জন্য। এমনকি সে অন্তরার মা বাবার কানেও বিষ মন্ত্র দিতে থাকে। যতই ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক না কেন, দিন শেষে অঙ্কুর এবং অন্তরা নিজেদের মিসআন্ডারস্ট্যান্ডিং মিটিয়ে আবার এক হয়ে যায়। যতবারই পারভিন চেষ্টা করে অঙ্কুর এবং অন্তরার মাঝে ঝামেলা সৃষ্টি করার জন্য, ততবারই সে ফেল হয়। এরপরে আমরা দেখতে পাই অন্তরা এবং অঙ্কুরের সঙ্গীত সেরেমনির অনুষ্ঠান। সেখানে দুই ফ্যামিলির যত লোকজন আত্মীয় স্বজন ছিল সবাই খুব নাচ গান করে সেটাকে সেলিব্রেট করতে থাকে। অন্তরা এবং অঙ্কুরের মাঝে ভাঙন সৃষ্টি করতে না পেরে পারভিন সেখানে পাগলের মতো নাচবে এবং এত পরিমাণে ড্রিঙ্ক করবে যে সেখানে সে অসুস্থ হয়ে যাবে। তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এটা দেখার পরে অন্তরার মনে একটা গিল্টি ফিল হবে এবং সে অঙ্কুরকে সমস্ত ঘটনা বলে দেবে। তার এবং পারভিনের মাঝে যে চ্যালেঞ্জ হয়েছিল অঙ্কুরকে নিয়ে, সেটা সে অঙ্কুরকে সবিস্তারে জানিয়ে দেবে। এটা জানার পরেই অঙ্কুর অন্তরাকে যথেষ্ট কথা শোনাবে। অন্তরাকে বলবে পারভিন এসব করে নিজের লেভেলের পরিচয় দিয়েছে, কিন্তু তুমি কি করে ওর লেভেলে নেমে গিয়ে এগুলো করতে পারবে। এই কথাগুলো বলার পরে অঙ্কুর অন্তরাকে রেখে অসুস্থ পারভিনকে দেখতে চলে আসবে। সে যখন পারভিনের কেবিনের মধ্যে ঢুকবে, পারভিন ঘুমের ঘরে এমন কিছু কথা বলছিল যে কথাগুলো অ্যাকচুয়ালি ছিল তাদের বিয়ের পরবর্তী ঘটনা। সেখান থেকে অঙ্কুর বুঝে যাবে পারভিনের স্মৃতি হারানো ঘটনাটা পুরোটাই সাজানো। এরপরে আমরা দেখতে পাবো অঙ্কুরের থেকে অপমানিত হওয়ার পরে অন্তরা শহর ছেড়ে চলে যাচ্ছিল। পারভিন অঙ্কুরকে ফিরে পাওয়ার জন্য যে প্ল্যান করেছিল তার জন্য অঙ্কুর তাকে যথেষ্ট কথা শোনাবে। পারভিন নিজের ভুল বুঝতে পারবে এবং সে অঙ্কুরকে নিয়ে এয়ারপোর্টে যাবে। এয়ারপোর্টে গিয়ে সে অন্তরাকে আটকাবে। পারভিন নিজে ফিল্মি কাজে অন্তরাকে প্রপোজ করবে তার এক্স হাজবেন্ডকে বিয়ে করার জন্য। আলটিমেটলি শেষ মুহূর্তে অন্তরা এবং অঙ্কুরের মিল হবে এবং তাদের বিয়ে হবে এবং সেই বিয়েতে নাচ গান করে সেলিব্রেট করবে পারভিন। সিনেমার এক্সপ্লেনেশন এখানেই শেষ। এবার চলো আমরা চেষ্টা করি সিনেমাটা রিভিউ করার।
সিনেমা রিভিউ করতে গিয়ে আমি সবার আগে বলবো সিনেমার ডিরেক্টরের কথা। এই সিনেমার ডিরেক্টরের নাম মুদাচ্ছির আজিজ। এই সিনেমার ডিরেক্টর যতগুলো সিনেমা করেছে সবগুলো সিনেমায় ফ্লপ করেছে। একটা মাত্র সিনেমা হ্যাপি ভাগ জায়গি, সেই সিনেমাটাই শুধুমাত্র পয়সা রিকভার করতে পেরেছিল। আর বাদ বাকি যতগুলো সিনেমা তার নির্দেশনায় তৈরি হয়েছে সবগুলো সিনেমায় ফ্লপ করেছে। আমার বুঝতে খুবই অসুবিধা হচ্ছে যে একটা প্রোডাকশন হাউস এরকম একটা ডিরেক্টরকে কি করে একটা সিনেমা বানানোর দায়িত্ব দিতে পারে যার কেরিয়ারের 90% সিনেমা ফ্লপ। এরপরে আসি সিনেমার অভিনেতা অভিনেত্রীদের কথায়। প্রথমে বলবো অর্জুন কাপুরের কথা। আজকের দিনে দাঁড়িয়ে অর্জুন কাপুরকে একটা সিনেমাতে লিড রোলে নেওয়া কোনো বুদ্ধিমান প্রডিউসারের জন্য মোটেই একটা ভালো ডিসিশন নয়। সিনেমার ডিরেক্টরের মতোই অর্জুন কাপুর যতগুলো সিনেমাতে অভিনয় করেছে নায়ক হিসাবে, তার মধ্যে 90%ই সে ফেল করেছে। সোলো হিরো হিসাবে তার প্রথম সিনেমা ইশাক জাদে এবং পরবর্তীতে টু স্টেটস ছাড়া তার কেরিয়ারে আর কোনো হিট সিনেমা নেই। অর্জুন কাপুর যখন অভিনয় করে তার সুখ দুঃখ হাসি কান্না রাগ কমেডি সবকিছুতেই তার মুখের এক্সপ্রেশনটা আমার মনে হয় যেন একই রকম, তার মুখে আলাদা কোনো অভিব্যক্তি আসে না। এতে বলিউডের অডিয়েন্স দীর্ঘদিন ধরে তাকে আর সহ্য করতে না পেরে এখন তার সব সিনেমা রিজেক্ট করে দেয়। এবারে বলবো ভূমি পেন্ডারকারের কথা। ভূমি পেন্ডারকারের প্রথম দিকে সিনেমাগুলো কিন্তু বেশ ভালোই ছিল। দম লাগাকে হাইসা, শুভমঙ্গল, সাবধান, তারপরে টয়লেট, এই সিনেমাগুলোতে কিন্তু সে তার অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছিল। গত 3-4 বছর ধরে তার নামের পাশে কোনো হিট সিনেমা খুঁজে পাওয়া যায় না। তৃতীয়ত আসছে রাকুলপ্রীত সিং এর কথা। রাকুলপ্রীত সিংকে আমি যখন সাউথ ইন্ডিয়ান সিনেমাতে দেখতাম আমার বেশ ভালোই লাগতো। বলিউড সিনেমাতে এন্ট্রি করার পরে একমাত্র সিনেমা দে দে প্যার দে, যেখানে সে অজয় দেবগানের বিপরীতে অভিনয় করেছিল, সেই সিনেমাটা ছাড়া এখন পর্যন্ত তার কোনো হিট সিনেমা নেই। তো বন্ধুরা, এই ছিল সিনেমার রিভিউ। প্রথমেই আমি অনেস্টলি বলে রাখি, এই সিনেমাটা আমার ভালো লাগেনি। আমাকে যদি বলা হয় আমি বলবো এই সিনেমাটাকে 5-এর মধ্যে 1 দেওয়া যেতে পারে। কিছুদিন অপেক্ষা করুন, এই সিনেমাটা আপনারা ডাইরেক্ট ওটিটিতে পেয়ে যাবেন। নিজের ফুল ফ্যামিলিকে নিয়ে ফ্রি এই সিনেমাটা দেখতে পারবেন। অতিরঞ্জিত করে সিনেমাটা সম্বন্ধে আর কিছু বলবো না। আমার এক্সপ্লেনেশন এবং রিভিউ যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সিনেমার রিভিউ এবং এক্সপ্লেনেশন নিয়ে। হ্যাভ এ নাইস টাইম, গুড বাই।